প্রতিটি দফা নিঃসন্দেহে একটা জ্ঞান গর্ব এবং যুক্তি ভিত্তিক আগামী বাংলাদেশ বিনির্মাণের একটা বড় একটা সড়ক আমি মনে করি, ঠিক কিনা? আমরা কিন্তু যখন বিশ্লেষণ যখন করেছে পাবেল সাহেব, তখন প্রতিটি যুক্তি নিজের আত্মা এবং আমরা যে তৃণমূল পর্যায়ে আমরা যে সমস্যাগুলো ফেস করি, বিভিন্ন মিছিল মিটিং আলোচনা, সাধারণ মানুষের কাছে প্রশ্নের সম্মুখীন হই, এটা কিন্তু যথেষ্ট হাতিয়ার, ঠিক কিনা? আমরা এই হাতিয়ারটা কাজে লাগার দরকার। কিন্তু আমরা শুধু দেখলাম, এখানে আসলাম, সমাবেশ করে গেলাম, এই 31 দফা নিয়ে বাড়িতে নিজে রাখি দিলাম, এর মধ্যে কিন্তু বিএনপি সীমাবদ্ধ থাকলে চলবে না। আমাদের বিরোধীরা বলেছেন আগামী দিনের নির্বাচন, আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের প্রতিপক্ষরা কিন্তু ঘরে বসে নেই, কিন্তু তারা প্রতিটি মুহূর্তে প্রতিটি সময় কিন্তু আমাদেরকে মোকাবেলা করছে, মসজিদ মাদ্রাসা ইতিমখানা সব জায়গায়। ভাই একটু বলতে হবে, এই জিনিসগুলো কিন্তু আমরা মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছি। আমাদের লোকেরা কথা বলছে না। একটা যদি হুজুর যদি একটা মসজিদের কথা বলে যে ভাই আসসালামু আলাইকুম, আমার নেতা অমুক আসছে, আপনাদের বসে থাকেন, কিছু কথা বলতে হবে। ওখানে বিএনপি বসে আছে, চুপ করে বসে আছে, মুখে ব্রেক ফেলে আছে। ভাই আমারও নেতা আছে এই ঈদগাহ মাঠে যা সালাম দিতেছে যে আমার অমুক নেতা, আপনার জন্য দোয়া করতে হবে। ওখানে কি বিএনপি নেতারা বা ওখানকার ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি নাই আপনার যে আমার নেতা অমুক সালাম করে শুনে তো বলতে হবে? এই জন্য প্রশিক্ষিত সঙ্গে আমাদেরকে ফাইট করতে হবে। এই বিষয়গুলো আপনাদেরকে চিন্তা করতে হবে। আজকে যারা আপনারা তৃণমূল পর্যায়ে এসেছেন, তাদের কাজ কি? এখান থেকে গেলে বাড়ির কাজ করলে হবে না, কিছু কাজ দলের জন্য করতে হবে। আমরা প্রতিটি মুহূর্ত ফেস করতেছি। যারা আগামী দিনে এই অঞ্চলে নির্বাচন করবেন, ইউনিয়ন পরিষদ নির্বাচন করবেন, উপজেলা নির্বাচন করবেন, মেয়র হবেন, সংসদ নির্বাচন করবেন, আপনারা ভাবতে হবে সাধারণ মানুষের কাছে বিএনপির ভালো মেসেজটা, অর্জনটা। 16 কোটি মানুষ কিন্তু বিএনপির পক্ষে। এদেরকে ভুল পথে ভুল মেসেজ দিচ্ছে যে বিএনপি সবচেয়ে খারাপ দল, সবচেয়ে ইয়ে দল। আমাদের ঈদগাহ মাঠে বক্তব্য দিয়েছে যে এই দল করলে বেহেশতে যাওয়া যাবে না। তার প্রতিবাদ করার লোক ছিল না ওই ঈদগাহ মাঠে, একটা লোক না। পরে আওয়ামী লীগের লোক প্রতিবাদ করছে, কি বলো? এই মেসেজটা আমাদের শুনতে হবে না হয়। এটা আপনার ঘরে বসে আপনার চিন্তা করলে হবে। এবং ওরা বলে বেহেশতের থেকে ওদের প্রতিহত করতে হবে, প্রতিহতকে বুদ্ধিমত্তা দিয়ে প্রতিহত করতে হবে, শক্তি না। ওনারা কিছু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে পাশে নিয়েছে, নিয়ে ওই আওয়ামী লীগের ইউনিয়ন আওয়ামী লীগ কিন্তু জামাত বানিয়েছে। তারপর যখন পুলিশ তাদেরকে ধরছে, তখন বলছে আমার জামাতের লোক। তো কত তারিখে জামাতের? 5 তারিখের পর সাড়ে দেন পুলিশ সাড়ে দেওয়া না, 50টা জামাতের লোক থানা কেরা বলছে, গরিব বলছে না জামিন দিতেই হবে, থানা পাবেন না, ফাইট করে। ওই জায়গায় আমাদের বসে আছে, পাশে বসে আছে, একটা থানার মামলা চালানি করতেছে, কথা বলতেছে না। এইরকম অদক্ষ যারা যারা তাদের বিবেকের মধ্যে জাতীয় দলের চেতনা নাই, এই চেতনা দিয়ে আমাদের কিন্তু এদেরকে প্রতিহত করা যাবে না। আমাদের ওলেমা দলের যে অবস্থা, ওলেমাদেরকে ডাকি মিছিল মিটিং করতে পারতেছি না আমরা। ওলেমা নাই, সব আলেম ওলেমা ওদের দলে চলে গেছে। এতদিন আমাদের দল করছে, দুলু ভাই আপনি জানেন, এখন ওরা আমাদেরকে আমি জামাত করি। কি ভাই সত্য কিনা? এই সমস্যাগুলো কিন্তু আমাদের এই 31 দফাটি ফেস করা যাবে। সব সমস্যার সমাধান 31 দফার মধ্যে আছে। এটা করতে হবে। পাবেল ভাই যে বক্তব্য দিয়েছে, তার ভিডিও ক্লিপ, বক্তব্যটি ছাত্র ভাই আপনি আমাদের দিবেন, আপনার কাছে পৌঁছে দেবো। আমার জেলা বিএনপি আপনার কাছে পড়বেন, 1 ঘন্টা 2 ঘন্টা করে স্টাডি করবেন, তারপর মাঠে যাবেন, যুদ্ধ করবেন সাধারণ মানুষের সাথে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে হাতে করা দল, এটা কেউ রুখতে পারবে না। পৃথিবীর ইতিহাসে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে এবং এই দলকে ধ্বংস করতে শেখ হাসিনা বেশিরভাগ